নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের এই নতুন দিনের নতুন সকালটা কাটালাম একদম অন্যরকম মেজাজে। ঘুম থেকে ওঠার পরেই আমরা দুজনে আলোচনায় বসে পড়লাম যে আজকের এই ছুটির দিনটা আমরা কিভাবে কাটাবো। তা আলোচনায় সিদ্ধান্ত হলো আজকে আমরা সিনেমা দেখতে যাব। দুজনেই দুজনের জীবনে এতটাই ব্যস্ত যে সময় বার করাটা আমাদের পক্ষে একটু চাপই হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের আবাসনের আড্ডা মারার জায়গা, তাই এই জায়গাটার নাম আড্ডা পিঠ। কি সুন্দর দেখুন, গাছ দিয়ে সাজানো। সামনের ওই যে কালো স্ল্যাব পাতা আছে, ওখানেই আমরা বসে আড্ডা মারি। একসাথে মিলে যখন আমরা কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, খেতে যাই, ফেরার সময় এই আড্ডা পিঠে দাঁড়িয়ে আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা গল্প করব, আড্ডা মারব, মেরে তারপরে যে যার জায়গায় যাব। তা আজকে আমরা চলে এসেছি ছুটির দিনে জয়ন্তী, ব্যারাকপুরের জয়ন্তী সিনেমা হলে। এখন নতুন রিলিজ হয়েছে না সাইয়ারা সিনেমা। জয়ন্তী ব্যারাকপুরের একটি মাল্টিপ্লেক্স। এখানে 3টে ছোট ছোট হল আছে এবং একই দিনে একসাথে অনেকগুলো সিনেমাই চলে 3টে হলে ভাগ করে করে। তা আমরা আজকে দেখতে এসেছি যে সাইয়ারা সিনেমাটা। অনলাইনে টিকিট কাটা আমাদের সকালবেলাতেই হয়ে গেছিলো। এখন কাউন্টারে স্ক্যানারে ওরা এন্ট্রি করে নিয়ে এবার আমাদের যে ওরা হার্ড পেপার যেটা দেবে টিকিটের সেটা দিয়ে দিয়েছে। টিকিটটা নিয়ে এখনও টাইম হয়নি বলে আমরা একটু ঘুরে আসি, একটু টাইমটা পাস করে আসি, কারণ টাইম না হলে তো আর হলের ভেতর ঢুকতে দেবে না। সিনেমা হলের ভেতরটা আর কী দেখাবো, সেটা দেখানোর কিছু নেই বলে আর দেখালাম না। তা সকালবেলায় যখন বাড়ি থেকে বেরিয়েছি, রান্নাটাও তো করে আসতে পারিনি, তাই এখন দুপুর প্রায় 2টো বাজে। একটু তো পেট পুজোটাও করতে হবে। তা আমরা চলে আসলাম ব্যারাকপুরের অনেক পুরনো একটি রেস্টুরেন্ট, ইউবিক রেস্টুরেন্ট। ইউবিক রেস্টুরেন্টটা হচ্ছে এখন ব্যারাকপুরের কোর্টটা নতুন যেখানে এসছে ঠিক তার উল্টো দিকে, ব্যারাকপুর কোর্টের ঠিক উল্টো দিকেই হচ্ছে ইউবিক রেস্টুরেন্টটা। আমি যেহেতু এখানকারই মেয়ে, ব্যারাকপুর গার্লসেই আমি পড়তাম, তাই ছোটোবেলা থেকে ইউবিক রেস্টুরেন্টটা আমি দেখেছি, কিন্তু সেরকমভাবে ছোটোবেলায় কখনো ঢুকিনি। বিয়ের পরে ঢুকেছি, 1-2বার ঢুকেছি। তবে এখন ইউবিক রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আগে খুব একটা ভালো ছিল না, একটা বিল্ডিং ছিল তার মধ্যে রেস্টুরেন্ট, কিন্তু আমরা যখন ঢুকেছি প্রথম দিকে যখন এসেছিলাম ইউবিকে, তখন রেনোভেশনের কাজ চলছিল। এইবার যখন আসলাম, এর আগের বারও যখন এসেছি তখনও দেখলাম বেশ সাজানো গোছানো, তবুও কাজ চলছিল। তো এইবার যখন আসলাম দেখলাম কাজ মোটামুটি কমপ্লিট এবং এত সুন্দর করে গুছিয়ে সাজিয়েছে ইউবিক রেস্টুরেন্টটা, সত্যি আমার তো বেশ ভালো লেগেছে। আপনারাও এসে দেখতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না, এটুকুনি বলতে পারি। ওই যে উল্টো দিকে দেখা যাচ্ছে ব্যারাকপুর কোর্ট, এটা এন্ট্রি জোন। এখান দিয়ে ইউবিকে ঢোকে এবং পার্কিং জোনটাও এদিকে। আর ইউবিকের বর্তমানে ইউবিকটা প্রচুর পেছন দিকে অনেকটা জায়গা নিয়েছে এবং 3-4টে ব্যাঙ্কোয়েট করেছে। ডান দিকে যেটা, এটাও ব্যাঙ্কোয়েট। 3-4টে ব্যাঙ্কোয়েট আছে এখানে এবং এত সুন্দরভাবে সাজানো, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আপনারা এখানে এসে কথা বলে ইউবিক রেস্টুরেন্টের এই ব্যাঙ্কোয়েট পোর্শনটা আপনারা ভাড়া নিতে পারেন। এখানে প্রায় 3-4টে বড় বড় অনুষ্ঠান একসাথে হয়ে যেতে পারে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন, মনে হয় না আপনাদের খারাপ লাগবে। এই একটা জোন। এইটা আর একটা জোন। আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কারো দরকার থাকে আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারবেন। এত সুন্দর একটা সুইমিং পুল আছে, বাচ্চাদের একটা পোর্শন আছে, বড়দের একটা পোর্শন আছে। এদিকটাও ওরা পার্টির জন্য ভাড়া দেয়।
এর সাথে আছে গেস্ট হাউস। এর সামনের দিকে দোতলা যে বিল্ডিংটা, ওটা হচ্ছে গেস্ট হাউস। প্রায় 15-17টা ঘর ওরা ভাড়া দেয়। ওপরেরটায় রুম আছে, নিচেরটাতেও ব্যাঙ্কোয়েট। যারা ইনডোর করতে চায় তারা ওই ভেতরটা নিতে পারে, যা আউটডোর করতে চায় পার্টি তারা এই জায়গাটাও নিতে পারে। মানে বিশাল একটা এরিয়া নিয়ে ইউবিকের এই ব্যাঙ্কোয়েট পোর্শনটা বানানো হয়েছে। এই যে ইনডোর পোর্শনটা দেখুন, নতুন করে আবার রিনোভেশনও হচ্ছে। সোফা টোফাগুলো এই যে স্টেজ করা আছে, ভালোই বেশ। সামনে আরেকটা রুম। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন, একটু লাইক শেয়ার কমেন্ট করলে আমার আরও ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন। রুমগুলো যথেষ্ট বড়, খালি চোখে আমার তো বেশ বড়ই লাগলো। আপনাদের ছবিতে কেমন লাগছে আমি বলতে পারবো না। এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা, ওয়াশ বেসিন। দেখুন এটা হচ্ছে পুল এরিয়া, কি সুন্দর দেখুন জায়গাটা। না সাজানো গোজানোতেই দিনের বেলায় যদি এত ভালো লেগে থাকে, তাহলে রাতে যখন লাইট পড়বে, মিউজিক চলবে, আরও ফুল দিয়ে সাজানো হবে, তখন না জানি আরও কত সুন্দর লাগবে। অনেক দিন পর আমরা দুজনে সময় করে একটু বেরিয়েছি। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। দেখুন না জেনেই আমরা দুজনে একই কালারের ড্রেসটাও পরে ফেলেছি। এখন আমি দেখতে পাচ্ছি, যখন পরেছি তখনও খেয়াল করিনি। এখন এডিটিংয়ের সময় দেখতে পেলাম যে আমাদের দুজনের ড্রেসের কালার একই হয়ে গেছে। ব্যাঙ্কোয়েট এরিয়া থেকে বেরিয়ে আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো। সেই সকালবেলায় পাওভাজি খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, 2-2:30 বাজে। খুব খিদেও পেয়ে গেছে। যাই একটু রেস্টুরেন্টে ঢুকি, সঙ্গে থাকুন, কী কী খাচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে। রেস্টুরেন্টের এন্ট্রি গেটের দুপাশে আছে দুটো শ্বেত পাথরের হাতি। এটা রিসেপশন কাউন্টার। ওয়েটিং লাউঞ্জ। এইবার দেখতে পাবেন রেস্টুরেন্টের ভেতরটা কি সুন্দর করে সাজানো। বিকেলের পর থেকে এখানে আপনি জায়গাই পাবেন না, এত ভিড় হবে। কিন্তু আমরা তো দুপুরের দিকে এসেছি, তাই মোটামুটি পুরোটাই ফাঁকাই পেয়েছি আমরা। দেখুন কি সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। এবং এখানকার সার্ভিস, ব্যবহার দুটোই খুব ভালো। এই যে ফোন নাম্বার, এখানে ফোন করে আপনারা আপনাদের কোয়ারিজ জেনে নিতে পারেন।
চলে এসেছে আমাদের ইয়ামি টেস্টি টেস্টি ফুড, একদম গরম গরম। এরা রেডি করে রাখে না, অর্ডার দেওয়ার অনেকক্ষণ পরে সার্ভ করেছে। এরা বলল যে এরা পুরোটাই এক্ষুনি ফ্রেশ বানিয়ে দেবে। প্রায় 20-25 মিনিট সময় লেগেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকের এই পর্যন্ত, দিনটা বেশ ভালো কাটলো। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। সঙ্গে থাকুন, আগামী দিনে আবার আসছি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। টাটা।